পাকিস্তান রাষ্ট্র কায়েম হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাটি। উপমহাদেশের পাকিস্তান যে অংশটা এবং পূর্ব পাকিস্তান যে অংশ, এই দুটো অংশে মুসলিম সংখ্যা বেশি ছিল। এই কারণে এই পূর্ব পাকিস্তান, এই যে এখন বাংলাদেশের অংশ, এবং পশ্চিম পাকিস্তান, এই দুটা ভূখণ্ড নিয়ে গঠিত হয়েছিল পাকিস্তান, ঠিক না? পশ্চিম পাকিস্তানের মানুষের ভাষা ছিল উর্দু ভাষা। এরপরে ছিল ওই বিরোধী ভাষা, হিন্দি ভাষা, বিভিন্ন ভাষা ছিল পাকিস্তানে। যেমন ছিল অধিকাংশ লোকের ভাষা ছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের উর্দু ভাষা। আর বাংলাদেশের যে অংশটা এখন আছে, এটা হলো পূর্ব পাকিস্তান। এই অঞ্চলের মানুষের ভাষা ছিল কি? বাংলা ভাষা। বাংলা ভাষায় আবার তিন ধরনের আছে, এখানে সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, ঠিক না? আঞ্চলিক ভাষা মানে বরিশালী ভাষা অনেক আমরা বুঝি না। এবার নোয়াখালী ভাষা আমাদের নিজেরা কথা বলে আমরা বুঝি না। আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের আনাচে কানাচে দেখা যায় ওই যে মুসলিম যারা অমুসলিম যারা আছে, ওরা নিজেরা কথা বলে আমরা বুঝি না। ওরা নিজেরাই কথা বলে, এই ওদের ভাষা বাংলায় বলতেছি কিন্তু আমরা বুঝি না। আমার স্মরণ করে 2003 সালে ওই বিএনপির মন্ত্রী ছিল গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তৈমুর আলম খন্দকার। উনি গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। উনি যখন গাইবান্ধা সফরে আসলেন, ওনার 3টা জনসভা ছিল। আমি নিজে 3টা জনসভার সাথে ছিলাম। তো তাদের একটা সভা ছিল সুন্দরবন, একটা ছিল গাইবান্ধা, আর ছিল আমাদের লক্ষ্মীপুরে হাই স্কুল মাঠে, গার্লস হাই স্কুল মাঠে। তো প্রোগ্রাম যখন চলতেছিল, ওনার যখন বক্তব্য শুরু হয়েছে, বক্তব্যের ফাঁকে ফাঁকে দেখি যে কথা বলে ছেলেরা হাসতেছে। ছাত্রগুলো তো ওখানে ছিল, সবাই ওরা হাসতেছে। এরা হাসে কেন? হাসার কারণটা আমি উনি বলতে যে এক পর্যায়ে বলে, বারবার বলে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এখন খালেদা জিয়া নাম হইল খালেদা জিয়া। হাসার রসনে প্রথমে বুঝতে পারেনি। অনেক চিন্তা করেনি যে বাচ্চা বলে হাসে কেন, জনসভা অনেক ছেলে স্কুলে। পরে দেখি যে আমি যখন দেখি কি বলে, তুই বলতেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, খটাকে খ বলতেছে। এইভাবে এই ভাষাটা হলো সাধু ভাষা, চলিত ভাষা, আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা আমাদের এই গাইবান্ধার ভাষা, রংপুরের ভাষা, দেখা যায় নোয়াখালীরা ওই বরিশালের মধ্যে। আর যখন নোয়াখালী বরিশালে ঝগড়া করে তখন কিছু বুঝবেন না, কিছুই বোঝা যাবে না। এইভাবে দেখা যায় যে এই বাংলাদেশ সহ বিশ্বের 193টি দেশে 6000 ভাষাভাষী মানুষ আছে। 6000 ভাষাভাষীর মানুষ। এই ভাষাভাষীরা পারস্পরিক যোগাযোগ এবং ভাবাবেগ প্রকাশের মাধ্যমে ভাষা। পারস্পরিক যোগাযোগ এবং ভাবাবেগ, আমরা পরস্পরের কথা বলি, যোগাযোগ করি, নিজের মনের ভাবনা প্রকাশ করি, এটা মাধ্যমে কি ভাষা।